রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে ব্যক্তির অন্তরের মধ্যে রব্বুল আলামিনের জিকির আছে, ওই অন্তরটা সব সময় জীবিত রাখেন যিনি, তিনি কে? কথা বলতে ভয় লাগে নাকি? দুঃখের আধার শেষে আলোর প্রভাতে হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো, ইমানের পথে ঢাকা ব্যথার কাটায়। কোরআনের পাতায় পাতায় দেখো, ইমানের পথে ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে। রসুলের পথ চিনে নিও তুমি, সফলতা চাও যদি অবশেষে, সফলতা চাও যদি অবশেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে ফেরদৌসের পথে চলো এগিয়ে। ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে ফেরদৌসের পথে চলো এগিয়ে। মুক্তির মঞ্জিল পাবে খুঁজে, ঠাই পাবে জান্নাতে অনায়াসে, ঠাই পাবে জান্নাতে অনায়াসে। সব আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ দিন পর্যন্ত দাওয়াতি কাজ চলবে। সে দাওয়াত দিতে গিয়ে গায়ে রক্ত ঝরবে, জীবন বিলিয়ে দিবে, তারপরেও শত্রুর কাছে, কোন জালেমের কাছে মাথা নত করব। আমরা সবাই দেখেছি ঢাকশোতে আর চাকশোতে বিজয় লাভ করেছে বিপুল ভোটে। একজন প্রশ্ন করেছিল, হুজুর বলেন দেখি নির্বাচন বিজয় হবে কারা? তো আমি উত্তর দিই, 24 আগস্টে যিনি বিজয় দিয়েছিলেন তিনি আমাদেরকে আবার বিজয়ের চেয়ারে বসাবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, সবাই যে সূরাটি পারেন, সূরাতুন নাসর, কুরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূরা। যারা আমার সাথে পারেন সবাই একটু আওয়াজ করে পড়ুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন তুমি দেখবে যখন দেখবে আনাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসমান থেকে জমিনের উপরে অগত্র নাজিল হচ্ছে, ওয়াল ফাত, তখন তুমি দেখবে স্পষ্টভাবে বিজয় লাভ করবে। রব্বুল আলামিন যাদের হাতে ইসলামী রাষ্ট্র তুলে দিবেন, ইসলামের বিজয় তুলে দিন, অবশ্যই সকল লোকগুলা হওয়া লাগবে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কারা আপনারা সবাই জানেন নাকি? আল্লাহওয়ালা হলো ওই সকল ব্যক্তিরা যারা কোরআনওয়ালা, যারা হাদিসওয়ালা, ইসলামওয়ালা, তারাই হচ্ছে আল্লাহওয়ালা। তার মানে যখন তোমরা দেখবে আসমান থেকে সাহায্য নাজিল হবে, যে সাহায্য নাজিল হয়েছিল 24 আগস্টে, সেই ধারাবাহিক যিনি বিজয় দিচ্ছে প্রতিটি অঞ্চলে, আওয়াজ করে বলুন তার নাম কি? তখন তোমরা দেখবে মানুষগুলা দলে দলে ইসলামের ছায়াতলে ঢুকতেছে। তার মানে ইসলামের ছায়াতলে ঢুকছে মানুষ, এই জন্যে আসমানির বারাকা, আসমানি শান্তি, সাহায্য নাজিল হচ্ছে বিদে মানুষ দেখতে পাচ্ছে আমাদের সবার শেষ ঠিকানা হচ্ছে ওই জায়গায়। ওই জায়গায় যদি আমাকে সুখ পেতে হয়, শান্তি পেতে হয়, অবশ্য আমাকে উপরে ভালো ভালো কাজ করা অবশ্যই লাগবে। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টা আপনাদের সাথে বলতে চাই সেটা হলো কোরআনুল কারীমের 179 নম্বর আয়াত, 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে অল্প কিছু কথা বলে ইনশাআল্লাহ খুতবার ইতি টানবো। আমরা ততক্ষণ পর্যন্ত কথাগুলো শুনবো, একদম যেন মনোসহকারে শুনতে পারি। আল্লাহ আমাদের সকলকে যেন সেই মনোযোগ দেওয়ার জন্য কবুল করে, সবাই বলেন আমিন। 3টি কারণে মানুষ জাহান্নামে যাওয়ার কারণ হবে। 3 কারণে মানুষ জাহান্নামে যাওয়ার কারণ হবে। 3 কারণে আল্লাহ বলছে এরা হচ্ছে 4 পা জন্তু চেতা নিকৃষ্ট প্রাণী। এই 3টা বদ অভ্যাস যাদের ভিতরে থাকবে, এই 3টা বদ অভ্যাস যার ভিতরে থাকবে, আল্লাহ বলছেন তারা হচ্ছে পরিপূর্ণ গাফেল। আল্লাহ অন্য জায়গায় বলছেন এই 3 বদ অভ্যাসওয়ালা মানুষগুলো হচ্ছে চোখ থাকার পরেও অন্ধের ভান করে, কান থাকার পরেও শোনার ভান করে, হ্যাঁ আপনার জবান থাকার পরেও হক কথা বলতে যে চিন্তা করে, এই জাতীয় মানুষগুলো হচ্ছে আল্লাহ চোখে অন্ধ, বোবা, তারা হচ্ছে বধির। তার মানে আমরা এই বিষয়ের উপরে অল্প কিছু কথা বলবো। আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দে, সবাই বলেন আমিন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওয়ালাকাদ যারানা, অবশ্যই লিজাহান্নামা, তারা জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে কারা? এমন সংখ্যা হচ্ছে অনেক অনেক, কাসীর মানে অনেক অনেক মানুষ এবং জিন জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার যে কারণগুলা, সে কারণগুলা বলার আগে 2-1টা হাদিস শুনুন। জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত ভয়ঙ্কর, সেই জাহান্নামে রব্বুল আলামিন আমাদেরকে ভয় দেখাচ্ছেন, তোমরা সাবধান হয়ে যাও। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিন লাহা 70 আলফা জিমামি মা কুল্লি জিমামি 70 আলফা মালিকিন ইয়াজুরুনাহা। 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নামীকে বেঁধে ধাক্কা মারতে মারতে রব্বুল আলামিনের সামনে হাজির করবে। তার মানে জাহান্নামী যারা, তাদের লাঞ্ছনা দুনিয়ার বুকে, তাদের আযাব আর গজব কবরের ভিতরে, ফুলসিরাতে, হাসরে, কঠিন ময়দানে যারা জাহান্নামী হবে, ওই সকল ব্যক্তি কষ্টের আর দুঃখের কোনো সীমা থাকবে। আল্লাহ রাসূল বলেন জাহান্নামে যাবে কতগুলো মানুষ? 1-2 জন না, প্রতি 1000-999 জন মানুষ জাহান্নামে যাবে। তার মানে আপনাকে আমাকে বুঝতে হবে, আমাদের এই আমল দিয়ে, এই আখলাক দিয়ে, এই কর্ম দিয়ে আপনি ভেবে থাকেন আমি জান্নাতি হয়ে যাব, আপনি সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন। জাহান্নামের আগুন এত ভয়াবহ,
যেই জাহান্নাম নিজে রব্বুল আলামিনের কাছে প্রতিদিন পানা আছে, আল্লাহ তুমি আমাকে একদিনের জন্য হলেও তুমি আমাকে আশ্রয় দাও। এত ভয়ঙ্কর জাহান্নামের আযাব, সেই জাহান্নাম নিজে নিজের আযাব সহ্য করতে পারে না। 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছিল, তারপরে অমাবস্যা রাতের চেয়ে ভয়ঙ্কর কালো রূপ ধারণ করেছে। যারা জাহান্নামে যাবে তাদের ঠিকানা হবে কোথায়? সেই জায়গায় ঠিকানা হবে। আল্লাহ রাসূল বলেন, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস মনে পড়ে গেল এই মুহূর্তে জাহান্নাম সম্পর্কে। যখন জাহান্নামের মধ্যে যখন জাহান্নামী লোকদেরকে নিক্ষেপ করা হবে, কোটি কোটি লক্ষ মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, পাথর নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো কোন জাহান্নামী আছে নাকি, কোন মুশরিক কাফের আছে নাকি? আমার তো এখনো পেট ভরে নাই, আমার পেটের মধ্যে আরো কেউ তোমরা দিবা নাকি? এই কথা বলার পরে ফেরেশতারা আরো লক্ষ কোটি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে জাহান্নামীদেরকে। আবার জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আমার তো এখনো পেট ভরে নাই, আরো কোন জাহান্নামী আছে নাকি? তখন রব্বুল আলামিন সাথে সাথে কুদরতি পা জাহান্নামের মধ্যে ঢুকাইয়া বলবে, হেই জাহান্নাম, এখন বলো দেখি তোমার পেট ভরেছে কিনা? তখন জাহান্নাম চিৎকার করে বলবে কত বিইজ্জাতিকা ওয়া বিকারামিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমার পেট ভরে গেছে তোমার কুদরতি পাপে। আমার পেটের মধ্যে আর কোনো লোক রাখার মতন জায়গা নাই। এত ভয়াবহ জাহান্নামে আমাকে আপনাকে যদি এই 3টা বদ অভ্যাস গুণ থাকে, আমাকে আপনাকে সেই কঠিন জাহান্নামে যাওয়া লাগবে। তখন রব্বুল আলামিন বলবে, তোমাদের কাছে কোনো কি বার্তাবাহক যায় নাই? তোমাদের কাছে কোনো আলেম ওলামা যায় নাই? নবী রাসূল পাঠাই নাই? তারা কি তোমাদেরকে বলে নাই জাহান্নাম কত ভয়ঙ্কর? এই জাহান্নাম নিজে আল্লাহর কাছে পানা চায়। আসেন সম্মানিত হাজিরে, তাহলে যে 3টা আজকে ভয়াবহ কথাগুলো বলি ইনশাআল্লাহ আমি খুতবারিতে টানবো। তাহলে কি বললাম? অবশ্যই জাহান্নামে যাবে অধিকাংশ মানুষ আর জিন 3টা কারণে। কয়টা কারণে? হাতের করের মধ্যে গণেন। কথাগুলো কিন্তু মনে হচ্ছে পাতলা না। আপনি দিল মন খুলে এদিকে একটু কথাগুলো শুনেন। আপনার সম্পর্কে আল্লাহ নিজে বলছেন। 1 নম্বর বদগুণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাদেরকে একটা সুস্থ অন্তর দিয়েছিলাম, তুমি কিন্তু সেই অন্তর দিয়ে একবার জন্য ভাবো নাই, আল্লাহকে ভয় করো নাই। দিব্যি তুমি পাপ কাজ করে যাচ্ছ, দিব্যি তুমি অন্যায় কাজ চালিয়ে যাচ্ছ, সমাজের বুকে, পরিবারের বুকে, রাষ্ট্রের বুকে, তুমি একবার জন্য চিন্তা করো নাই এই কাজটা সম্পূর্ণ হারাম কাজ, অবৈধ কাজ, কবিরা গুনার কাজ। আমি এই কাজ নিজেও করব না, অন্যকে করার জন্য দিব না। আমরা আজকে দেখতে পাই, খুবই কষ্টের সহিত বলতে হচ্ছে, আবু তোহা আদনান ভাই, সুপরিচিত একজন বক্তা, আজকে কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, মিডিয়ার ভিতরে ওনাকে নিয়ে এত বেশি লেখালেখি হচ্ছে। কেননা হাদিসের মধ্যে আছে কিয়ামতের আগে এমন একটি জামানা আসবে, সেই জামানা আলেম দ্বারায় ইসলাম অনেক উচ্চে উঠবে এবং আলেমের কারণে ইসলাম অনেক নিচে নেমে যাবে। তার স্ত্রী সাহারা বলতেছিল আবু তোহা আদনান নাকি ওদের অনেক নির্যাতন করে, অনেক উনি কীর্তিকলাপের কথাও বললো মিডিয়ার মধ্যে, একটাও কিন্তু উনি প্রমাণ দেখাতে পারে নাই। আবু তোহা আদনান এমন কাজ করেছে, আমার মনে হচ্ছে তাকে কেউ মনে ইন্ধন দিচ্ছে, তাকে কেউ মনে কিনে নিয়েছে, অর্থের লোভ দেখে তাকে মনে বলাচ্ছে আবু তোহা আদনানের বিরুদ্ধে উল্টাপাল্টা কথাগুলা। হাদিসটা মনে পড়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের 5096 নম্বর হাদিস, সে হাদিসটা হলো عن أسامة زيد عن النبي صلى الله عليه وسلم قال ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء। হাদিসের অর্থ হলো তোমাদের জন্য আমার খুব বেশি ভয় হচ্ছে শেষ জামানায় তোমাদের জন্য সবচেয়ে বেশি ফিতনা হচ্ছে নারী, সবচেয়ে বেশি
পুরুষের জন্য, ইমানদারের জন্য। আওয়াজ করে বলুন কিয়ামতের আগে ফিতনার নাম কি? মিনান নিসা। সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে নারী। নারী ফিতনা থেকে যে বাঁচতে পারবে সে ইহকালেও সফল, সে পরকালেও সফল। এই জন্য যুগে যুগে যত জাতি, যত গোষ্ঠী, যত মানুষ ধ্বংস হয়েছে, সবাই ধ্বংসের এক নাম্বার কারণ ছিল নারীবাজি। কি কারণ? নারী সবচেয়ে ভয়ানক ফিতনা। আল্লাহ আমাদের সকলকে যেন এই ফিতনায় বাঁচার তৌফিক দে। সবাই বলেন আমিন। তাহলে এক নম্বর কারণ কি বললাম? অন্তর দিয়েছি, তুমি অন্তর দিয়ে পরিপূর্ণভাবে চিন্তা করো নাই কোরআন হাদিস নিয়ে, ইসলাম নিয়ে। দুই নম্বর জাহান্নামে যাওয়ার যে কারণটা হবে সেটা হলো ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তোমাকে দুইটা নয়ন দিয়েছি, অনেক মানুষ আছে আমি তাদেরকে চক্ষু দিই নাই। দুই নয়ন দিলাম, তুমি দুই নয়ন দিয়ে কোরআন না দেখে, হাদিস না দেখে, ইসলামী বই, ইসলামিক জ্ঞান তুমি না শিখে, না দেখে তুমি প্রতিনিয়ত টিকটক, ফেসবুক, ইউটিউব, সিনেমা, নাটক, সিরিয়াল তুমি একটাও বাদ দিচ্ছ না। আল্লাহ বলছে এই চোখের কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তার আলোচনা করে সূরাতুল আরাফ আয়াত নাম্বার 179 নম্বর আয়াত। আল্লাহ বলে তোমাকে চক্ষু দিলাম, তুমি চোখ দিয়ে তুমি কোরআন যদি না দেখো, কোরআন না শিখো, এই চোখ তোমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তিন নাম্বার কি কারণ? তিন নাম্বার কারণটা হলো ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তোমাকে দুইটা কান দিলাম, তুমি কান দিয়ে কোরআনের আওয়াজ না শুনে, ওয়াজ মাহফিল আওয়াজ না শুনে, তুমি তোমার মনের সুখ মিটানোর জন্য তুমি সিনেমা শুনছো, তুমি গান শুনছো, তুমি উল্টা পাল্টা যতগুলো সেটিং ফেটিং তুমি যা আছে তুমি সব শুনছো। তুমি কিন্তু এই যে একটা মাহফিল হচ্ছে আজকে এই মাদ্রাসায়, তুমি মাহফিলে বয়ান শোনার জন্য আসতেছো না, তুমি শুনতেছো না, তুমি তোমার মন গড়া তুমি গান শুনতে, তুমি দিব্যি বসে বসে তোমার ঘরের কোণে। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন অন্তর দিলাম, অন্তর দিয়ে ভাবলে না। হ্যাঁ, তোমাকে চোখ দিলাম, তুমি চোখ দিয়ে কোরআন দেখলে না। তোমাকে কান দিলাম, তুমি কান দিয়ে কোরআন শুনলে না। এগুলো যারা না বুঝবে, না দেখবে, হ্যাঁ না শুনবে কোরআনের আওয়াজগুলা, আল্লাহ বলছে তারা হচ্ছে চার পাওয়ালা জন্তু, চেয়ে তারা নিকৃষ্ট প্রাণী। বালহুম আদল, তারা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। যারা অন্তর দিলাম, মানুষগুলা অন্তর দিয়ে আল্লাহকে ভয় করলো না, আল্লাহকে চিন্তা করলো না, কান দিয়ে আল্লাহর কালাম শুনলো না, চোখ দিয়ে আল্লাহর কালাম দেখলো না। আল্লাহ বলল তারা জন্তুর চেয়ে তারা নিকৃষ্ট, নিকৃষ্ট না। উলাইকা হুমুল গাফিলুন, তারা পরিপূর্ণ গাফিল হয়ে গিয়েছে। আওয়াজ করে বলতে হবে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কয় কারণে? ভুলে গেলে তিন কারণ। আল্লাহ বলছে আবার কি? অধিকাংশ মানুষ চার পাওয়ালা জন্তুর চেয়েও, শুকুরের চেয়েও, কুকুরের চেয়েও নিকৃষ্ট। বলুন দেখি কয় কারণওয়ালা মানুষ? তিন কারণওয়ালা মানুষ। আবার আল্লাহ বলে তারা পরিপূর্ণ গাফেল, তারা গাফেল, তারা কখনো সফলতার মুখ তারা দেখবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত নম্বর 18 আল্লাহ বলেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই মানুষগুলা চোখওয়ালা হলে আমি আল্লাহ বলছি তারা অন্ধ, তারা বোবা, তারা বধির। তারা কি আমার দিকে ফিরে আসবে না? তারা কি চিন্তা করে না যে আল্লাহ চোখ দিল, যে আল্লাহ কথা বলা শক্তি দিল, যে আল্লাহ আমাকে আপনাকে শোনার শক্তি দিল, আমি কেন সে আল্লাহর কথা বলি না? আমি কেন আল্লাহর কথা শুনি না? আমি কেন আল্লাহর কালাম দেখি না? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। তারা কি বুঝে না? লা ইয়াকিলুন, তারা কি বুঝে না, উপলব্ধি করে না? আমি তাদেরকে বারবার বলছি চোখের কথা, কানের কথা, মুখের কথা। মুখ দিয়ে যখন যা আসে তাই বলবা। সেই কথা কি হ্যাঁ তোমার ইসলামের পক্ষে যাচ্ছে নাকি বিপক্ষে যাচ্ছে, নাকি মানুষের কল্যাণে যাচ্ছে নাকি মানুষের ক্ষতিতে যাচ্ছে? তুমি একবারের জন্য চিন্তা করো না। মুখে যাই আসে তুমি দিব্যে তাই বলে যাবা। এর নাম তো ইসলাম নয়, এর নাম তো তোমার মানবতা নয়। কথা ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই মুহূর্তে একটা হাদিস মনে পড়ে গেল। আমির হামজা সুপরিচিত একজন বক্তা, উনি গত কয়েকদিন আগে একটা মাহফিলে, অসুস্থ মানুষ, কথা স্লিপ অফ টান হতেই পারে, আমির হামজা
আমার নবীকে বলেছিলেন সাংবাদিক, উনি পরক্ষণে ওপেনলি তাহাজ্জুদ পড়ে তওবা করে উনি ইস্তিগফার বলে উনি সবার সামনে উনি ভুল স্বীকার করে আমার ভুল হয়েছে, আমার সবাই মাফ করে দিবে। এই কথা বলার পরেও কিছু আলেম, তারা অনেক বড় আলেম, তারা অনেক কিতাবে ওয়ালা আলেম, তারা আবার অন্য মাহফিলে গিয়ে তারা অফেনলি বলছে উনি হচ্ছে কাফের, উনি হচ্ছে উল্টাপাল্টা যা আসে মুখে ঠিক তাই বলে যাচ্ছে। এই জাতীয় কথা আপনিও আলেম উনিও আলেম, দুজনে মাঠে বয়ান করে একজন আরেকজনের বিরুদ্ধে এইভাবে কথা বললে তারা সাধারণ পাবলিক তারা যাবে কোন দিকে? এই কারণে মুখে লাগাম লাগান সাবধান অবলম্বন করেন। ইসলামের সময় এসে একতাকে বিচ্ছিন্ন করে আপনার দরবারে আপনি দরবারমুখী মানুষ করার জন্য, ইসলাম ঐক্য বিনষ্ট করার জন্য এই কাজ থেকে আপনি দূরে সরে যান। আগামীর দিন ইসলামের দিন, আগামীর বিজয় ইসলামের বিজয় সবার ইনশাআল্লাহ। হাদিসটা মনে পড়ে গেল, হাদিসটা বলে আমার খুতবার শেষ প্রান্তে আসবো। আল্লাহ রসুলের জামাইয়ের নাম কি? কে বলতে পারবেন? রসুলের মেয়ের জামাই চৌথ খলিফা কি নাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে যে এই জামানায় ইসলাম থাকবে নামে মাত্র, ওই জামানায় কোরআন থাকবে নামে মাত্র। শুধুমাত্র আল্লাহ রসুল এতটুকু বলেন না, আল্লাহ রসুল আরো বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো হবে তক তক ঝকঝক ফক ফক, কিন্তু মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে। হাদিস শেষে আল্লাহ রসুল বলেছেন আলেম হবে ওই জামানায় এত নিকৃষ্ট হবে তাদের থেকে ফিতনা ছড়িয়ে যাবে। বাইহাকি হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেছেন আলেমেরা ওই জামানায় হেদায়েত থেকে দূরে থাকবে, শান্তি থেকে দূরে থাকবে, ইসলাম থেকে বিমুখ থাকবে, জালেম থেকে তারা সাহায্য সহযোগিতা করবে অল্প কিছু অর্থ পাওয়ার জন্যে, টাকা পাওয়ার জন্যে, সিট পাওয়ার জন্যে, এমপি মেম্বার পাওয়ার জন্যে তারা তাদের এলেমকে সব তারা বিক্রি করে দিবে জালেমদের কাছে। আল্লাহ রসুল আরেকটা হাদিস বলে আমি সামনে যাচ্ছি, মিশকাতের হাদিস, সে হাদিস আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জামানায় যদি আলেমরা এলেম চর্চা করত এবং সে এলেম যদি মানুষের কাছে ব্যয় করত তাহলে তারা হলো তারা হতো জামানার সবচেয়ে বড় বাদশা হতো। আলেমেরা যদি তারা ব্যয় করত কোরআন হাদিসের জ্ঞানগুলো মানুষের কল্যাণে, আজকে তারা কোরআন হাদিসের জ্ঞানগুলো মানুষের কল্যাণে ব্যবহার না করে তারা ব্যবহার করছে কিছু অর্থ পাওয়ার জন্যে, কিছু সিট পাওয়ার জন্যে। তারা তাদের সকল কিছু বিসর্জন দিল জালেমদের কাছে। এই কারণে তো আয়াতটা খুব বেশি মনে পড়ে গেল, মানুষ জাহান্নামে যাবে যে যে কারণগুলা, সেই কারণগুলোর মধ্যে কয়টা কারণ বললাম? 3টা কারণ। এই 3টা কারণ আমাদেরকে রব্বুল আলামিন যেন আমল করা তৌফিক দান করে। সবাই আওয়াজ করে বলুন আমিন।